শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যে আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে তার নিজ হাতে নিজ সূরাতে নিজ জীবনে প্রতিষ্ঠিত করেছিলেন। আর সেই পিতার থেকে জীবন পেয়ে, নফস পেয়ে, সূরাত পেয়ে আমরাও এই মানব জীবনে এসেছি। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর, সেই মায়ের উপর, যে মা আমাদেরকে তার গর্ভে পূর্ণ করে এই পৃথিবীতে জমিনে নামিয়ে দিয়েছেন। বিশ্বের সকল মানুষকেই আমার শান্তির বাণী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা কিতাব এবং কোরআন। আসলে আল্লাহর নাজিলকৃত কিতাব আর কোরআন, এই দুটের মধ্যে পার্থক্য কি? আর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে যে গ্রন্থটি প্রকাশ হয়েছে সেটা আমরা কোরআন রূপে জানি। এই যে আল্লাহ পাক কিতাব নাজিল করেন এবং আল কোরআনে বলেছে, তোমার রবের পক্ষ থেকে যখন সুস্পষ্ট কিতাব নাজিল হয় তখন তোমরা তার উপরে ঈমান আনো না এবং সেটা আঁকড়ে ধরো না। এই যে কথাটি বলা হয়েছে, বিশ্বনবীর অতীতে যে সকল রাসূলরা ছিল তাদেরও ধর্মীয় গ্রন্থ ছিল। সেই ধর্মীয় গ্রন্থগুলোকে ওভারটেক করে বিশ্বনবী যে জ্ঞান অর্জন করেছিলেন সেই জ্ঞানকে তিনি লিপিবদ্ধ করেছেন, যেটাকে আমরা কোরআন রূপে জানি। এই যে নবুয়তির বিষয়গুলো, এক নবীর পরে আরেক নবী, এক রাসূলের পরে আরেক রাসূল, কেউ কারোর ধর্মকে মানেনি। প্রত্যেকেরই নিজস্ব ধর্ম পৃথিবীতে ইতিহাস হিসেবে রচনা করেছেন। আর সেই ইতিহাসের রচনা থেকে আজ এই ধর্মের সূচনা। ঠিক সেই সাধু বা সেই নবী রাসূলদের ধর্মীয় গ্রন্থের কারণে ধর্ম কি এই মানুষ শেখার চেষ্টা করে, ধারণ করার চেষ্টা করে। কিন্তু প্রকৃতপক্ষে মূল ধর্মের ধারক বাহক তারাই ছিলেন যাদের নিজস্ব জ্ঞান ছিল, নিজস্ব কিতাব ছিল। কিতাব কি? কিতাব হলো যেটি জীবন্ত একটি বস্তু, যা কোনো মানুষ তৈরি করতে পারে না। কোনো মানুষের পক্ষে সম্ভব না কোনো কিতাব তৈরি করা। যেমন এই যে আমরা মানব অস্তিত্ব ধারণ করে আছি, মাতৃগর্ভে থেকে যা পেয়েছি সেখানে সবকিছু জীবন দ্বারা তৈরি হয়েছে। ওইখানে মানুষের কোনো হাত নেই, ওইটা স্বয়ং আল্লাহ প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত। ওইখানে যে কিতাব বা এই মানব ভাণ্ড রচনা করা হয়েছে সেটাকেই মূলত কিতাব বলা হয়েছে হাকিকতের ভাষায়। আর মানুষ যেটা রচনা করে, মানুষ যেটা লেখে, ওই কিতাবের কথা ধর্মীয়ভাবে কখনোই যায় না। কেন যায় না? মানুষ যখন কোনো কিছু করে সেটার ভিতরে ভুল থাকতে পারে, আর যখন স্বয়ং স্রষ্টা কোনো কিছু তৈরি করে, জীবন দ্বারা কোনো কিছু তৈরি হয়, ওখানে আল্লাহ প্রদত্তভাবে এমনভাবে সেট হয়, যেমন আমাদের এই অস্তিত্ব, কোথায় কি লাগবে, হাত, পা, নখ, চোখ, এমনভাবে কান, এমনভাবে পার্টসগুলো তৈরি করা হয়েছে যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা শুধু সেই ঈশ্বরের পক্ষেই সম্ভব, সেই আত্মর পক্ষেই সম্ভব। এটাকেই মূলত কিতাব বলা হয়েছে। আর এই কিতাব, যে মানুষটা পৃথিবীতে কোনো জীবনের ধর্ম নিয়ে আত্মপ্রকাশ করে, অবতার ঘটায়, সেই মানুষের উপরে আত্মসমর্পণ করা বা ঈমান আনার নামই ওই কিতাবকে মেনে নেওয়া, ওই কিতাবের উপরে পূর্ণ বিশ্বাস স্থাপন করা। ধরেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে
তিনি যখন এই ধর্মকে প্রকাশ করলেন, তখন তার রবের তরফ থেকে, তিনি যে রবের রাবি হয়েছেন, তিনি যে জীবনের উপরে নবুয়তি বা রিসালতি লাভ করেছেন, তিনি সেটার উপরে মানুষকে আহ্বান করেছিলেন। এখন কে ঈমান আনছে কে আনে নাই, যে আনছে সে সফল কাম হয়েছে মনে করেন, আর যে আনে নাই সে অবশ্যই নষ্ট হবে। সে ধর্ম সম্পর্কে বুঝবে না, আর ধর্মকে ধারণ না করলেই তার অবস্থান সেই অতীতে, যেখান থেকে সে এই মানব জীবনে আসছিল। যেমন আমরা মানব জীবনে আসছি, আমরা কোনো না কোনো জীবনে ছিলাম, কারণ জীবন ছাড়া জীবন হয় না। আর সেই জীবন কোথায় ছিল? সেই জীবনগুলো কি কি? পৃথিবীতে যা কিছু দেখেন, গাছপালা, পশু পাখি, বৃক্ষ, লতা পাতা, যা কিছু আছে, এগুলো এগুলো আমরা যেহেতু খাই, এগুলোর দ্বারা আমাদের অস্তিত্ব টিকে থাকে। আর সেই অস্তিত্ব থেকেই এই শুক্রাণু, আর সেই শুক্রাণুর ভিতরে আরো একটি শুক্রাণু বা জীবন থাকে, সেটা আল্লাহ প্রদত্ত। যাই হোক, ওইটা আরো গভীরের বিষয়। এই যে আমরা সৃষ্টি জগৎ থেকে এই মানব জীবনে আসি, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই কথাটা বললাম। আমরা যদি এই সৃষ্টিদের খাবার না খাই, তাহলে তো আমাদের এই অস্তিত্ব টিকবে না, আর আমাদের এই কামনা বাসনাও আসবে না। এটা তো মহাসত্য। আর এই কামনা বাসনা না আসলে আমরা এই মানব জন্মও পেতাম না। এই সত্য তুলে ধরার জন্য কিন্তু আমি এই কথাটা বলেছি। তো যাই হোক, এই যে আল্লাহ পাক আমাদেরকে কোন কিতাবটি মেনে নিতে বলল, সেই কিতাব হলো, যখন যে নবী বা রাসূল প্রকাশ হয়েছে ধর্ম নিয়ে, দাওয়াত প্রেরণ করছে, ঠিক তার উপরে বিশ্বাস করার নামই হলো ওই কিতাবের উপরে ঈমান আনা। কারণ আমি যদি তাকে বিশ্বাস করি, তার উপরে ঈমান আনি, আত্মসমর্পণ করি, সে যেটা হয়েছে আমিও সেটা হতে পারবো। জাত থেকে জাতি হওয়া। এখন পৃথিবীতে যারা ধর্ম দিচ্ছে, ধর্মের ধারক বাহক সেজে আছে, তাদের কি কোনো জাত আছে কিনা আমার জানা নেই। তাদের কোনো এই মানব ভাণ্ডে আত্মা আছে কিনা আমার জানা নেই। তাদের কোনো আত্মপরিচয় পৃথিবীতে প্রকাশ করেছে কিনা আমার জানা নেই। তাহলে তারা কেন ধর্ম দিচ্ছে? ধর্ম তো, ধর্মটা হয়ই একটি জীবনের উপরে, কিতাব হয়ই একটি জীবনের উপরে। না, আমি সকল পীর মুর্শিদ যারা গুরু সেজে বসে আছে, আমি তাদেরকে বলতে চাই, আপনি কোন কিতাব ধারণ করেছেন আল্লাহর অস্তিত্বের ভিতরে? বলেন। আমার পিতা হজরত আদম শফিউল্লাহ, আমার মুর্শিদ, সেই আদম নূর ধারণ করে, আদম কিতাব ধারণ করে পৃথিবীতে ধর্ম দিছে। আর সেই কিতাব আমার নিজের করে নিয়ে আমি এই মানুষকে ধর্মের দাওয়াত দিতে পারি, যে আমার পিতার কিতাব আছে, আমার পিতার ঘর আছে, বাড়ি আছে, সেখানে আমি তোমাকে, আর সেই বাড়ির ঘরের ওয়ারিশ আমিও তোমাকে সেই কিতাবের পারমিশন দিতে পারি। ওই কিতাব কিভাবে ধারণ করতে হয় তোমাকে আমি পড়াতে পারি, ঈমান এনে দিতে পারি। বিষয়টা আপনারা কেউ আমাকে বা আমার উপর রাগান্বিত হবেন না, যারা গুরু গোসাই আছে। আমি কিন্তু মহা সত্য বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই সময়টাকে যদি আপনারা কাজে না লাগান, যদি নিজেরা দুনিয়াগত আত্মপরিচয়ের কারণে, অর্থ উল্লাসের কারণে, নিজেকে বড় রাখার কারণে যদি আপনারা নিজের সেই জায়গা থেকে সরে না আসেন, তাহলে আমি কিন্তু সত্য প্রকাশ করতেই থাকব। কারণ পৃথিবীতে যে কিতাবধারী মানুষ হয়, সে কিন্তু কোনো ভয় করে না, তার কোনো ডর থাকে না, যে সে চির অমরত্ব, তাকে কখনোই মারা যায় না। আমাকে মেরে দিবা, আমাকে কেউ কোনোদিনও মারতে পারবে না। কারণ আমি একটি আত্মার উপরে, দিনের উপরে প্রতিষ্ঠিত হয়েছি। আত্মাকে কখনো মারা যায় না। মারতে পারবা আমার এই দেহকে,
ক্ষতি হবে আমার পরিবারের, আত্মীয় স্বজনের। তাই যারা অতীতের নবী রাসূল, অতীতের জীবনধারী হক্কানি মানুষ, যারা কোনো হকের উপরে, আল্লাহর সত্যের উপরে দণ্ডায়মান হয়েছিল, তাদের কোনো ভয় ভীতি ছিল না। কারণ তারা জানে যে আমরা চির অমর, আমাদের আর কোনো মৃত্যু নেই, ভয় নেই। আমাদেরকে এই মানুষ, বনি মানুষ হয়তো আঘাত করবে, হয়তো এই দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে জ্বালিয়ে পুড়িয়ে, কিন্তু আমাদের যে আত্মা, সেই আত্মাকে কি কেউ টাচ করতে পারবে, ছুঁতে পারবে? সেটাই হলো পূর্ণ কিতাব। আর সেই কিতাবেরই দাওয়াত সমস্ত পৃথিবীর মানুষকে আমি দান করছি, পেশ করছি। যদি কেউ এই কিতাবধারী হতে চায়, যদি এই মানব কিতাব পূর্ণ করতে চায়, অবশ্যই সেই আদম নূরের সন্তানদের কাছে আত্মসমর্পণ করে। আমি সেই আদম নূরের সন্তান, আমি এই মানব কিতাবধারী, আমি এই কিতাব ধারণ করার জন্যই আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। যদি আপনারা এই দাওয়াতকে গ্রহণ করেন, আপনারাও এই মানব কিতাব অর্জন করতে পারবেন। আর যদি এই দাওয়াত গ্রহণ না করেন, আমি বলছি নিশ্চয়ই আপনারা সেই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হন। কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না। কারো কোনো ক্ষমতা নেই এই বনি জাতি থেকে এই পরম জাতের জাতি করে। পরম জাত আগে হতে হয়, আর সেই পরম মানুষটার কাছ থেকে আপনারা, সেই গুরু গোসাই যারা হয়েছেন, তারা কেউ আত্মসমর্পণ করেননি। আপনাদের কোনো জাতের পরিচয়ও নেই। যা কিছু করছেন সবই মিথ্যার উপরে। আমার অমুক বাবা তমুক বাবা বড়, নিজের কোনো মানে হদিস নেই, নিজের কোনো খবর নেই। নিজের ভিতরে যে নিজের জীবনটা রয়েছে, সেই বাবার কি খবর নিছেও কখনো? তাই সেই ধর্মীয় গুরু যারা সেজে আছে, তাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনারা সত্যের পথে আসুন, কিতাবধারী হন, আর আল্লাহর কিতাব নিয়ে যারা প্রকাশ করেছে তাদের কাছে আত্মসমর্পণ করেন। ইহাই মহাসত্য। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।